মিচেল স্টার্ক এক বল করার জন্য পাবেন 7,30,000 রুপি, এক ওভার করার জন্য পাবেন 44 লাখ রুপি, এক ম্যাচ খেলার জন্য পাবেন 1,76,00,000 রুপি এবং এক টুর্নামেন্ট খেলার জন্য পাবেন বা 2024 আইপিএল খেলার জন্য পাবেন 24,75,00,000 রুপি। এবং এরই মধ্যে তিনি হয়ে গেলেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার। 2024 আইপিএলকে সামনে রেখে কলকাতা নাইট রাইডার্স অকশনে মিচেল স্টার্ককে 24,75,00,000 রুপি দিয়ে কিনে একদম রেকর্ড করে দিয়েছে এবং এরই মধ্যে মিচেল স্টার্ক হয়ে গেলেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার। প্রথমে প্যাট কামিন্সকে হায়দ্রাবাদ দল 20,50,00,000 রুপি দিয়ে তাদের দলে ফেরায়। সেই সময় মনে হচ্ছিল যে হয়তোবা প্যাট কামিন্স হতে পারে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার এবং এই মুহূর্তে 2024 আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার, কিন্তু সেটাকেও চমক দেখিয়ে দিয়ে কলকাতা নাইট রাইডার্স 24,75,00,000 রুপি দিয়ে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে। কলকাতা নাইট রাইডার্স যেমনটা আগে তারা তাদের মেইন বোলারদের ছেড়ে দিয়েছে, তাদের যে মেইন বোলার ছিল তাদের, এবং তখনই মনে হচ্ছিল যে কলকাতা নাইট রাইডার্স অকশনে বড় বোলার দেখবে এবং মিচেল স্টার্কের মতো বোলারকে দেখবে। 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে দেখেছি মিচেল স্টার্কের দুর্দান্ত পারফরমেন্স, প্যাট কামিন্সের দুর্দান্ত পারফরমেন্স, সেই বদৌলত মিচেল স্টার্ককে এত দাম দিয়ে দলে ফেরালো। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ প্যাট কামিন্সকে দলে ফিরিয়েছে 20,50,00,000 রুপি দিয়ে তাদের ক্যাপ্টেন হিসেবে। হ্যাঁ, সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন এই মুহূর্তে অ্যাডেন মার্ক্রামকে করা হয়েছে, কিন্তু ভবিষ্যতের ক্যাপ্টেন হিসেবে হয়তো প্যাট কামিন্সকে ভাবা হচ্ছে, সেই কারণে প্যাট কামিন্সকে দলে ফেরাচ্ছে। তবে প্যাট কামিন্সকে দলে ফেরানো কতটা যুক্তিসঙ্গত অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সকে মিলিয়ে প্রায় 45,25,00,000 রুপি। আইপিএল মানে শুধু যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তেমনটা না, আইপিএল মানে ইন্ডিয়ান পয়সা লুটো লিগ। আগে ব্রিটিশরা 200 বছর ইন্ডিয়ার উপর রাজত্ব করেছিল, এবার 16 বছর আইপিএল ইতিহাসে অস্ট্রেলিয়ানরা রাজত্ব করছে।